বহু বছর আগে অনেক বড় একজন বিজনেসম্যান প্রতি বছরই হজ করার জন্য মক্কা শরীফে যেত এবং 100টা রূপার মুদ্রা মসজিদে দান করে আসতো। ওই বিজনেসম্যানের আবার অনেক পুরাতন আর বিশ্বস্ত একজন কর্মচারী ছিল। একবার সেই বিজনেসম্যান তার সেই কর্মচারীকে বলল, আমি তো প্রতি বছরই হজে যাই, আর আমার অনুপস্থিতিতে খুবই আমানতদারিতার সাথে তুমি আমার বাড়ি ঘর দেখাশোনা করো। এজন্য আমি চাই এইবার আমার পরিবর্তে তুমি হজে যাও, এতে করে তুমি আল্লাহ তাআলার পবিত্র ঘর আর নবীজির রওজা জিয়ারত করে আসতে পারবা। কর্মচারী তো মহা খুশি। যখন তার রওনা করার সময় আসলো, তখন মালিক তার হাতে 100টা রূপার মুদ্রা দিয়ে বলল, এই রূপার মুদ্রাগুলো তুমি মসজিদের দান বাক্সে ফেলে দিয়ে আসবা। মালিকের কথা অনুযায়ী সেই দিনারগুলো সাথে নিয়ে কর্মচারী হজের উদ্দেশ্যে রওনা করলো। কিছুদিন পর সেই মালিক স্বপ্নের মধ্যে দেখতে পেল কেউ একজন এসে তাকে বলছে, তোমার 98 দিনার খুবই হেফাজতের সহিত আমার কাছে এসে পৌঁছেছে। মালিকের ঘুম ভাঙার সাথে সাথে তিনি খুবই আশ্চর্য হলেন যে আমার ওই কর্মচারীর কি এমন প্রয়োজন হয়েছিল যে সে ওই 100 দিনারের মধ্য থেকে 2টা দিনার খরচ করে ফেলেছে এবং 98 দিনার মসজিদে দিয়েছে। কিছুদিন পর যখন ওই কর্মচারী হজ করে ফিরে আসলো, তখন মালিক ওই কর্মচারীকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, মক্কা শরীফে যাওয়ার পর তোমার কি এমন প্রয়োজন হয়েছিল যে তুমি ওই 100টা দিনারের মধ্য থেকে 2টা দিনার খরচ করে 98 দিনার মসজিদে দান করেছো? মালিকের এই কথা শুনে সেই কর্মচারী হয়রান পেরেশান হয়ে বলল, আপনাকে এই খবর কে দিল, কিভাবে আপনি এই বিষয়টা জানতে পারলেন? তখন সেই মালিক বলল, আমি স্বপ্নে দেখলাম কেউ একজন এসে আমাকে বলছে তোমার 98 দিনার খুবই হেফাজতের সাথে আমার কাছে এসে পৌঁছেছে। তখন সেই কর্মচারী বলল, আমি তো মাত্র 2টা দিনার মসজিদে দিয়েছি, আর বাকি 98 দিনার দিয়ে আমি অসহায় গরিব ক্ষুধার্ত মানুষকে খাবার কিনে দিয়েছি। কর্মচারীর এই কথা শুনে মালিক তার মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ, তাহলে তো আমি এত বছর ভুল জায়গায় টাকা দিয়েছি। আমার কাছে তো মনে হয় আল্লাহ তাআলা খুশি হয় নাই। আল্লাহ তাআলা তো খুশি হয় ক্ষুধার্ত লোকের মুখে খাবার তুলে দিলে, কোনো গরিব লোকের অন্ধকার ঘরকে আলোকিত করলে।